প্রিয় দর্শক, আজকের ভিডিওতে দোয়া কবুল হওয়ার একটি ছোট্ট আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, আমলটি খুবই ছোট, কিন্তু এই আমলটি করে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন তো আল্লাহ পাক আপনার প্রত্যেক দোয়াকে তিনি কবুল করবেন। একটি দোয়াও আল্লাহ পাক ফেরত দেবেন না, প্রত্যাখ্যান করবেন না। এমনই জবরদস্ত শক্তিশালী এই আমল। প্রিয় দর্শক, আপনি হয়তো ভাবছেন যে আমি এত দোয়া করছি, এত প্রার্থনা করছি, একটি দোয়া একটি প্রার্থনাও কবুল হচ্ছে না। যখন কোনো প্রয়োজন সামনে আসছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, কিন্তু কোনোভাবেই দোয়া কবুল হচ্ছে না। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা ইউজিবুল মুস্তাররা ইজা দাআহু। আল্লাহ পাক বলছেন, যখন কোনো বিপন্ন, কোনো মুসিবতগ্রস্ত ব্যক্তি আল্লাহকে ডাকে, আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করে, তো আল্লাহ পাক বলছেন যে আল্লাহ ছাড়া কে আছে যে একজন বিপন্ন ব্যক্তির দোয়াকে কবুল করবে। ওয়ায়াকশিফু সুআ, এবং কে আছে যে তার বিপদ আপদকে দূর করে দেবে, তার মুসিবতকে দূর করে দেবে, কে আছে? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন যে বিপন্ন ব্যক্তি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করেন, এবং সে যে মুসিবতে আছে, সে যে বিপদে আছে, সেই বিপদ সেই মুসিবত হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্তি দেন। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন। তাহলে দোয়া কেন কবুল হচ্ছে না? আমি এত দোয়া করছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করার ওয়াদা করেছেন। একাধিক আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আমি তোমাদের দোয়াকে কবুল করি। ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যা উল্লেখ হয়েছে পবিত্র কোরআনুল কারিমে। এরপরেও আমার আপনার দোয়া কবুল হয় না কেন? প্রিয় দর্শক, দোয়া করার একটা পদ্ধতি আছে, দোয়া করার একটা সিস্টেম আছে, নিয়ম আছে। সেই নিয়মকে ফলো করে, সেই পদ্ধতিকে ফলো করে যদি আমরা দোয়া করি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন, এবং প্রত্যেক দোয়াকে কবুল করবেন। কিছু দোয়া কবুল করলেন, কিছু করলেন না, এমন নয়। প্রত্যেক দোয়াকে আল্লাহ পাক কবুল করবেন, একটি দোয়াও আল্লাহ পাক ফেরত দেবেন না। তো প্রিয় দর্শক, যে পদ্ধতিতে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন, সেই পদ্ধতি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং দোয়ার শুরুতে যে দোয়াটি পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, সেই দোয়াটিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এক সাহাবী ছিলেন, যে সাহাবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি ভুল দোয়া করার কারণে সেই সাহাবীর কোনো দোয়াই কবুল হচ্ছিল না, কোনো আমল কার্যকর হচ্ছিল না, যখন সে বিপদে পতিত হয়েছিল। অর্থাৎ সেই সাহাবী সেই ভুল দোয়া করার কারণে এমন একটি মুসিবতের মধ্যে পড়ে গিয়েছিল, এমন একটি বিপদে পড়েছিল, অর্থাৎ এমন একটি রোগে আক্রান্ত হয়ে পড়েছিল যে রোগ তাকে একেবারে ক্ষীণ করে ফেলেছিল। আস্তে আস্তে তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল। হাদিস শরীফের মধ্যে এসছে যে এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল, যেমন একটা পাখির বাচ্চা, একটা পাখির ছানা বাচ্চাকে যদি বারবার ঠোকর মারা হয়, বারবার ঠোকর মারা হয়, তাহলে সেই বাচ্চাটার, সেই ছানাটার কি অবস্থা হতে পারে? তো তদ্রূপ সেই সাহাবীর অবস্থাও ওই রকম হয়ে গিয়েছিল। তিনি এত দোয়া করছিলেন কিন্তু কোনো দোয়াই কবুল হচ্ছিল না। মুসিবত হতে মুক্তি পাওয়ার একাধিক আমল করছিলেন, কিন্তু কোনো আমল কার্যকর হচ্ছিল না, কেবলমাত্র একটি ভুল দোয়া করার কারণে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে দোয়া করা হবে সেই দোয়াটাই আল্লাহ পাক কবুল করবেন, চাই সেই দোয়া ভালো দোয়া হোক আর মন্দ দোয়া হোক, বদদোয়া দোয়া হোক। আল্লাহ পাকের কাছে দোয়া করলেই আল্লাহ পাক দোয়া কবুল করে নেন। প্রিয় দর্শক, এই জন্য আমাদের একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে যারা পিতামাতা। অনেক সময় আমাদের পিতামাতারা কি করেন, উত্তেজিত হয়ে, রাগান্বিত হয়ে, রাগের বশবর্তী হয়ে নিজের সন্তানদেরকে বদদোয়া করে ফেলেন, আর সেই বদদোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। ফলে সেই বদদোয়ার জেরে
তার সন্তানের ওপর বিপদ নেমে আসে। যখন বিপদ নেমে আসে সেই সন্তানের ওপর তখন পিতামাতা হা হুতাশ করতে থাকে। তখন কি হয়, তখন ছোটাছুটি করতে থাকে, তখন দোয়া করতে থাকে, আমল করতে থাকে সেই মুসিবত হতে উদ্ধার হওয়ার জন্য, নিজের সন্তানদেরকে মুসিবত হতে, সেই রোগ ব্যাধি হতে বাঁচানোর জন্য সে আমল করতে থাকে, দোয়া করতে থাকে, এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, কিন্তু কোনোটাই ফলপ্রসূ হয় না। কেন? এই জন্য যে সে পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বদদোয়া করেছে, আর সেই বদদোয়ার জেরে আজকে এই হালত হয়েছে। প্রিয় দর্শক, এই জন্য আমাদের একটু সতর্ক থাকা উচিত, যাতে করে আমরা রাগের বশবর্তী হয়ে, অত্যন্ত উত্তেজিত হয়ে নিজের সন্তানদের জন্য যেন কখনোই ভুল করেও যেন আমরা বদদোয়া না করি। সব সময় আমরা নিজের সন্তানদের জন্য ভালো দোয়া করব, কখনোই আমরা বদদোয়া করব না। না জানি যখন আপনি বদদোয়াটা করছেন সেই সময়টা কবুলিয়াতের সময়, সেই সময়টা কবুলিয়াতের মুহূর্ত, আর তৎক্ষণাৎ কবুল হয়ে গেল, তখন কিন্তু আর মুসিবতের শেষ থাকবে না, বিপদের শেষ থাকবে না। এই জন্য আমাদের একটু সতর্ক থাকা দরকার নিজের সন্তানদের জন্য বদদোয়া করার ব্যাপারে। তো প্রিয় দর্শক, সেই সাহাবী এমন একটি দোয়া করে ফেলল, যে দোয়া করার কারণে তার উপরে এমন একটি রোগ এসে গেল, এমন রোগে আক্রান্ত হয়ে গেল যে সে আস্তে আস্তে কঙ্কাল হতে লাগলো। আর এই রোগ হতে বাঁচার জন্য সে একাধিক দোয়া করছে, কিন্তু কোনো দোয়াই ফলপ্রসূ হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দোয়াই কবুল করছে না। অথচ সাহাবীদের ঈমান হচ্ছে পাহাড় সমান ঈমান। সাহাবীদের ঈমান, সাহাবীদের আমল, তিনাদের আমলে যে ইখলাস, যে আন্তরিকতা, যা কখনো তুলনা করা যাবে না। গোটা পৃথিবীর যত অলি আওলা, গাউস, কুতুব, আবদাল যারা আছেন বা ছিলেন, সকলের ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, সকলের সম্মানকে যদি এক পাল্লায় রাখা হয়, তবুও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবী, সেই সাহাবীদের বিন্দু বরাবর সমতুল্য হতে পারবে না। সাহাবীদের যে সম্মান, সাহাবীদের যে কবুলিয়াতের দরজা, সেই কবুলিয়াতের দরজার সেই সম্মানের বিন্দু পরিমাণও হবে না। সমস্ত অলি আউলিয়াদের তাজিম, সম্মান এবং ফজিলাতকে যদি এক জায়গায় রাখা হয়, আমলকে যদি এক জায়গায় রাখা হয়, তবুও সাহাবীদের বিন্দু বরাবর সমতুল্য হবে না। তো সাহাবীদের মর্যাদা, কবুলিয়াতের মর্যাদা এত বেশি, এরপরেও দেখুন একটি ভুল দোয়া করার কারণে এমন একটি বিপদ নেমে এসেছে যে সেই বিপদ থেকে মুক্তির জন্য একাধিক দোয়া করা হচ্ছে, কিন্তু কোনো অবস্থাতেই দোয়া কবুল হচ্ছে না। তো প্রিয় দর্শক, এই অবস্থা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন, তখন তিনি সেই সাহাবীকে দেখতে গেলেন। কারণ অসুস্থ মানুষকে দেখতে যাওয়া ইসলাম ধর্মে, ইসলাম শরিয়াতে এটা একটি সুন্নত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা অসুস্থ তোমরা তাদেরকে দেখতে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক ফেরেশতা ঘোষণা দেয়, হে আল্লাহর বান্দা, তোমার চলা বরকতময়, তুমি বরকতময়, এবং তুমি যে অসুস্থ মানুষকে দেখতে আসছো, এর জন্য তুমি তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, জান্নাতে তুমি তোমার ঠিকানা বানিয়ে নিয়েছো। বলুন সুবহানাল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে দেখতে গেলেন। দেখার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এ কি অবস্থা আমার সাহাবীর। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আমার এই সাহাবীর আসল রোগ কোথায়, আমার এই সাহাবীর এমন হাল হলো কেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন কেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত জ্ঞান দান করেছিলেন, উনি এত বড় জ্ঞানী ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন যে আমি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মানুষের জন্য আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এতটা জ্ঞান, এতটা গরিমা তিনি দান করেছিলেন। সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক যতটা জ্ঞান দিয়েছেন, তার চাইতেও বেশি আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছিলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ওহির জ্ঞানের রোশনিতে, আলোতে তিনি ধরে ফেললেন যে আমার সাহাবীর আসল রোগটা কোথায়। আমার সাহাবীর মাত্র একটি ভুলের কারণে তার আজকে এই অবস্থা। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী,
তুমি তুমি কি কোনো দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করেছিলে? তুমি কি কোনো দোয়া বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করেছিলে? যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন, তখন সেই অসুস্থ সাহাবীর টনক নড়ে গেল, খেয়াল এসে গেল, বলল ইয়া রাসূলুল্লাহ, কাঁপতে কাঁপতে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আমি তো একটি দোয়া করতাম, বেশি বেশি দোয়া করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই দোয়াটা কি করতে? তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বারবার আল্লাহর কাছে এই দোয়া করতাম, হে আল্লাহ, মৃত্যুর পর আমি সুখ চাই, শান্তি চাই, আমি নাজাত চাই, আমি জান্নাত চাই, মৃত্যুর পরের কষ্ট আযাব আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, তুমি যদি আমার মৃত্যুর পর কষ্ট দিতেই চাও, আযাব দিতেই চাও, তাহলে সেই আযাবটা আমার দুনিয়াতেই দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, এই দোয়াটা আমি বেশি বেশি করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাই হচ্ছে তোমার, এই যে তুমি যে বিপদে পতিত হয়ে আছো, এই বিপদে পতিত হওয়ার মূল কারণ হচ্ছে এই দোয়া। তোমার যে একটি দোয়াও কবুল হচ্ছে না, এর কারণ হচ্ছে এই দোয়া। তুমি একটি ভুল দোয়া করেছিলে। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি কেন এই দোয়াটা করলেছিলে? তুমি কেন এই দোয়া করলে? এমন দোয়া তুমি কেন করলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন দোয়া করাটা তোমার কখনোই উচিত হয়নি। তুমি কেন এমন দোয়া করলে না? হে আল্লাহ, তুমি আমার মৃত্যুর পরও নাজাত দান করো, আর দুনিয়াতেও আমার সুখ সমৃদ্ধি দান করো। এমন দোয়াটা তুমি কেন করলে না? এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ভুল দোয়া করার জন্য তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো। তওবা করার পর তুমি এই দোয়াটি বেশি বেশি পাঠ করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিখালেন, আর সেই দোয়াটি হচ্ছে জামে দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরপর সেই সাহাবী তওবা করে এই দোয়াটি পড়তে লাগলেন। এক সপ্তাহের মধ্যে সেই সাহাবী সুস্থ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অনেক সময় আমাদের ক্ষেত্রেও অনেক সময় আমরা দোয়া করতে গিয়ে ভুল করে বসি, আর সেই ভুল দোয়া করার কারণেই আমাদের দোয়াও কবুল হয় না, ফলে আমাদের জীবনে মুসিবত নেমে আসে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে আমলটা, যে দোয়াটা আমি আপনাদেরকে শেখাবো, যে এই দোয়াটি, এই আমলটি করে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, সেই দোয়াটা আল্লাহ পাক কবুল করবেন। 100% গ্রান্টেড ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করবেন। প্রিয় দর্শক, আপনি যখন দোয়া করবেন, সর্বপ্রথম আপনি কি করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দরুদ পাঠ করবেন। যে কোনো দরুদ আপনি পাঠ করবেন। যদি দরুদ ইব্রাহিম পড়েন তাহলে খুবই উত্তম। আপনি দরুদে ইব্রাহিম পড়লেন, দরুদে ইব্রাহিম পড়ার পর আপনি এই দোয়াটি করবেন, আর সেই দোয়াটি হচ্ছে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতটা আপনি 3 বার পাঠ করবেন। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রিয় দর্শক, এই আয়াতটি, অর্থাৎ এটা শুধু আয়াত নয়, এটা কিন্তু একটি জবরদস্ত ইসমে আজম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, এটা হচ্ছে ইসমে আজম। তো প্রিয় দর্শক, এই ইসমে আজমটাকে আপনি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে এবার আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার প্রত্যেক দোয়াটা কবুল হবে। আপনার একটি দোয়াও আল্লাহ পাক ফেরত দেবেন না। এবং দোয়ার শেষে আর একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ আপনার টোটাল দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নাজাত দেবেন। আল্লাহ পাক হার পেরেশানি হতে, হার বিপদ হতে আপনাকে মুক্তি দেবেন। যে হাজত আছে সেই হাজতকে পূরণ করে দেবেন। টাকার হাজত আছে, সেই হাজতকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। আরও যা হাজত আছে, প্রয়োজন আছে, সেটাও আল্লাহ পাক পূরণ করে দেবেন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করুন, দোয়া করুন। ইনশাআল্লাহ এই দরুদ শরীফ পড়ার বরকতে, আর এই ইসমে আজম পড়ার বরকতে, আর দোয়ার শেষে দরুদ শরীফ পড়ার বরকতে আপনার সব চাওয়া, আপনার সব দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ।
তো প্রিয় দর্শক, আমরা যখনই দোয়া করব তখন এই পদ্ধতিতে আমরা দোয়া করব এবং এই মূল্যবান ইসমে আজমটা পড়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করব। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে একাধিক ইসমে আজম আছে, কিন্তু এই ইসমে আজমটা হচ্ছে অত্যাধিক শক্তিশালী ইসমে আজম, অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকর ইসমে আজম। সুতরাং খুব সহজ ইসমে আজম এবং বেশি বড়ও নয়, পড়তেও সহজ, আপনারা সকলেই পড়তে পারবেন। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, ব্যাস এতটুকুই। এই ইসমে আজমটি 3 বার পড়ে আপনি দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের উপরে ভরসা রাখুন, আন্তরিকতা রাখুন, ইখলাস রাখুন, আপনার প্রত্যেক দোয়া কবুল হবে, প্রত্যাখ্যান হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই সঠিক পদ্ধতিতে দোয়া করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।